সবসময় বলতেন যে আমি মনে হয় বাথরুমে পড়ে মারা যাবো। বললেন না, কোনো দরকার নেই, আমার দাফন কাফনের ব্যবস্থা করো, আমার আর সময় নাই। একদম শেষ সময়ে তিনি বাঁচার যে আকুতি সেটা হারিয়ে ফেলেছিলেন। হেলাল ভাইকে হারানোটা আমাদের জন্য ভয়াবহ অপূরণীয় ক্ষতি। তিনি এক কথাই বললেন যে আই ওয়ান্ট টু কুইট, তো আমি আর সহ্য করতে পারছি না। পরে যে মাথায় পিছনে আঘাত পেয়েছেন সেখান রক্তক্ষরণের কারণে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা গিয়েছে। আমাদের যৌবনে উনি আমাদের অনেক বড় প্রেরণা ছিলেন। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই কবিতা শুধু 80-র দশক না, আসলে আমাদের সময় 90s পর্যন্ত আমরা এই কবিতার বড় একটা টিজের পরেও, 90-এর ওই আন্দোলনের পরেও আমাদের সময়েও এই কবিতা আমাদের প্রেরণা যোগাইছে। সেটা আমাদের জন্য একটা অপূরণীয় ক্ষতি। হেলাল হাফিজের মতো কবিদের বাংলাদেশে পুরো লড়াই সংগ্রাম কেন, বাংলা সাহিত্যের জন্য একটা দিক হচ্ছে লড়াই সংগ্রামের দিক, কিন্তু বাংলা সাহিত্যের জন্য তাদের মতো কবিকে আসলে আরো অনেক দিন বেঁচে থাকতে হবে, আরো অনেক জন্ম নিতে হবে। হেলাল হাফিজের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি আর তাকে আমরা মনে রাখবো। সবসময় বলতেন যে আমি মনে হয় বাথরুমে পড়ে মারা যাবো, তুই তো থাকবি না, তুই কাজে থাকবি বাইরে, তখন যদি আমি বাথরুমে পড়ে যাই তো তোর উপরে খুব চাপ আসবে। সেজন্য উনি কাউকে জানাতে দেন না, আমাকে শুধু একটা কথা বলেছিল যে আমি যেদিন যাব কাউকে জানাবি না। গত সপ্তাহেও আমি ওনার সাথে দেখা হয়েছে এবং ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আপনি একটু হাসপাতালে ভর্তি হন, আপনি কিছু চেক আপ দরকার, কারণ ওনার হাত কাঁপছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, বাট উনি চেক আপ করবেন না এবং ওনার ডায়াবেটিস হাই ছিল, উনি টেস্টও করবেন না। তো পরবর্তীতে আমার ল্যাব থেকে আমি বলেছিলাম যে আমি লোক পাঠাই, আপনার যেতে হবে না, এখানে বসে করেন। উনি বললেন না, কোনো দরকার নেই, আমার দাফন কাফনের ব্যবস্থা করো, আমার আর সময় নাই। তো সবকিছু মিলে একা একাই উনি ওনার জীবনের শেষ দিনটা আজকে শুক্রবার এক্সপায়ার করলেন। ওনার কবিতা ব্যাপক ভূমিকা রেখেছিল, কারণ উনি অনেক বেশি লেখেন নাই, খুব অল্প কিছু লেখালেখি তার, কিন্তু সেই অল্প কিছু লেখালেখি তার এত বড় তার ফ্যান বা সারা বাংলাদেশে, এবং সেটা প্রেমের কবি, দ্রোহের কবি আমরা বলি, যেভাবেই বলি না কেন, ওনার সারা বাংলাদেশে প্রচুর ফ্যান, এবং এখন পর্যন্ত ওনার কবিতা পঠিত হয় নট অনলি বাংলাদেশে, বাংলা ভাষাভাষী যেখানে আছে সব জায়গায়। তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের এই কবিতা এবং এই সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেখানেও ছাত্র শিক্ষার্থীরা তার লাইন আসলে ব্যবহার করেছে, কবিতার লাইন, এবং এটা একটা এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই যে মিছিল করা, প্রতিবাদ ও দ্রোহের কবি হেলাল হাফিজ। ফলে হেলাল ভাইকে হারানোটা আমাদের জন্য ভয়াবহ অপূরণীয় ক্ষতি। একদম শেষের দিকে তার শরীরের অবস্থা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে যায়, আর পরবর্তীতে একদম শেষ সময় যখন তার সাথে কথা হয় তখন ঠিকভাবে কথা বলতে পারতেন না। একদম শেষ সময়ে তিনি বাঁচার যে আকুতি সেটা হারিয়ে ফেলেছিলেন, কারণ হচ্ছে যে তিনি আর নিতে পারছেন না, এতটুকু বলছেন। তো শেষ সময় তাকে তাগিদ দেওয়া হয়েছিল যে আপনি আরেকবার হসপিটালাইজড হন, কিন্তু প্রত্যেকবারই তিনি এক কথাই বললেন যে আই ওয়ান্ট টু কুইট, তো আমি আর সহ্য করতে পারছি না।